শুয়ে পড়ে, আমি এখানে বসছি। না, তোমার গায়ে তো এখনো জ্বর আছে। একটা মেডিসিন দিতে পারলে ভালো হতো। এ কি, তোমার জামাটাও তো ভিজে গেছে দেখতে পাচ্ছি। না না, ঠিক আছে। তোমার কাছে কোনো চাদর হবে? জামাটা চেঞ্জ করে নাও। বারে, আমি কি কিছু এনেছি নাকি সঙ্গে করে? আমার কাছে আছে, আমার গাড়িতে আমার সবসময় কিট থাকে। তোমার কাছে আছে তো আমার কি হবে? কেন? তোমার জামা আমার হবে নাকি? কে দেখছে এখানে তোমায় আমি ছাড়া? কেন? যাও গিয়ে ভিজে জামাটা চেঞ্জ করো না। কি হলো? আরে কথা শোনো, দেখতে পাচ্ছ না আমিও তো চেঞ্জ করেছি। না, চেঞ্জটা করো না। চেঞ্জ করতেই হবে? কথা শোনো বলছি, দেখি গায়ে কত জ্বর। কি হলো? অল্প একটু জ্বর আছে। আমাকে কখনো অসম্মান করো না সাহেবপুত। আমি কিন্তু ওটা সিম্পলি নিতে পারি না। দেখি দেখি টেম্পারেচারটা দেখতে দাও। কি তোমার টেম্পারেচার তো এখনো বেড়ে আছে। কালকে যে করেই হোক তোমার এই টেম্পারেচারটা কমানোর একটা ওষুধ কিনতেই হবে। একবার এই জঙ্গলটা থেকে বেরোতে পারলেই না সব সব সলভ হয়ে যাবে। যাও যাও, তুমি চেঞ্জটা করে নাও। কষ্ট হচ্ছে? হচ্ছে, আমি বুঝতে পারছি। না মানে, ওই একটু মাথা ব্যথা করছে। যাও গিয়ে চেঞ্জটা করে নাও। তুমি যতই আমাকে প্রমিস করাও সাহেবভূত, এরপর আর অন্য কিচ্ছু হতে পারে না। আর অন্য কিছু করা সম্ভব নয় আমার পক্ষে। আয়ুষ আজ থেকে বিবাহিত, তার স্ত্রী সোহাগ। আর অন্য কোথাও অন্য কারো সঙ্গে আয়ুষ কুমারের বিয়ে হতেই পারে না। এখনো শুতে যাওনি যে? কেন, অসুবিধা হচ্ছে? আমার আবার কিসের অসুবিধে? দেখো জয়া, আমি তোমার উপরে কোনো দাবি বা কোনো জোর করি না। তার মানে কিন্তু এই নয় যে আমি জোর করতে পারি না। বালাই 60, তুমি যে আমার উপর জোর করতে পারো না, কোন দুঃখে ভাবতে যাব আমি? তুমি যে আমার উপর জোর করতে পারো সেটা কি আমি জানি না? নিজেকে কি ভাবো তুমি জয়া? রাজকন্যার মতো চালচলন যে? এই তোমার কথা বলার মধ্যে না সাংঘাতিক উপেক্ষা আছে। এই উপেক্ষাটা আমি সহ্য করতে পারি না, আমার গায়ে আগুন ধরে যায়।
তোমার পয়সায় খাই, তোমার পয়সায় পড়ি। তোমার দাঁড়ে বসা পাখি আমি, পায়ের শিকল পরিয়ে রেখেছো, তাই কোনোদিন উড়তেও পারিনি। আর এখন অনভ্যাসে তো উড়তেই ভুলে গেছি। তোমাকে উপেক্ষা করব সাধ্য কি আমার? চুপছো আমাকে? যাকে ভালোবাসো না, পছন্দ করো না, তার কোনো কিছুই ভালো লাগে না। কি বলবো বলো তো তোমায়? ও হ্যাঁ, ভালো কথা, লেখাদের বাড়িতে নেমন্তন্নটা করেছো তো? হ্যাঁ, নিশ্চয়ই করেছি। দেখলে না, আন্টির মতো ওয়েল উইশার আমাদের পরিবারে আর কে আছে? বটেই তো। আজ গিয়েছিলে? কেন বলো তো? না, এমনি। হ্যাঁ তো সে কি, রাতে ফিরে এলে যে? লেখা ছাড়লো? আমি লেখার কাছে গেলে তোমার কি কিছু আসে যায়? তুমি তো বেঁচে যাও। মনের কাছে জিজ্ঞেস করো তো, বাঁচো না? বাইরের লোকের সামনে তুমি যে দুঃখের ভান করে থাকো, সেটা তো আসলে তোমার ভান। হ্যাঁ, যারা তোমাকে চেনে না তারা বুঝতে পারবে না যে কোনটা আসল তুমি আর কোনটা তোমার ভান। তুমি তাহলে আমাকে চিনেছো বলছো? শুধু চিনিনি, হাড়ে হাড়ে চিনেছি। একটা কথা বলো তো দীপ, আমার উপর তোমার এত রাগ, এত ঘেন্না, তাহলে আমার সঙ্গে থাকো কেন তুমি? এ বাড়িতে তো আরো অনেক ঘর আছে। আমার সঙ্গে থেকে তুমি লেখার প্রতিও তো ডিসঅনেস্ট। ও তো ভাবতেও পারবে না, কল্পনাও করতে পারবে না যে 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 রাতে তুমি ওর সঙ্গে থাকো না, শেষে রাতে বাড়িতে এসে আমার সঙ্গে এক বিছানায় শো। বেশ করি, তুমি আমার বিয়ে করা বউ, তোমাকে উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। লেখার জন্য দরদ একেবারে উতলে উঠলো। হ্যাঁ, খুব দরদ উতলে উঠেছে। হ্যাঁ হ্যাঁ, দরদ তো উতলে উঠবেই, এটাই তো তোমার চালাকি। এভাবেই তো তুমি আমাকে অ্যাভয়েড করতে চাও। তুমি চাও যে আমি তোমার থেকে দূরে সরে যাই, তাহলেই তুমি ওই কল্পনায় তোমার দেবরাজের সঙ্গে শুতে পারবে। দেখো, নামটা শুনি না তোমার মুখটা কিরকম পাল্টে গেল। ওই নামটা শুনলে এখনো তুমি ব্লাশ করো। এখনো তুমি ব্লাশ করো। এই একটা কথা বলো তো, তোমাদের সম্পর্কটা ঠিক কতটা গভীরে ছিল? আমি এতবার তোমায় জিজ্ঞেস করেছি, কিছুতেই বলনি। বলো না, বলো। দেখো, আমার তো কোনো রাগ ডাক নেই, আমারটা সবাই জানে, কিন্তু তোমার এত রাগ ঢাক কিসের? কিসের এত সতীপনা তোমার? বলো। এই তো তুমি তুমি দেবরাজের সঙ্গে শুয়েছো, তাই না? বলো না। তোমার রুচিবোধ না থাকলেও আমার আছে। তোমার আর লেখার মতো সবার সম্পর্কটাকে শারীরিক করে দিও না। ফিজিক্যালিটির বাইরে তুমি কিছু না জানতেই পারো। দেবরাজ ওরকম পুরুষ নয়। ও তাই নাকি? দেবরাজ কি? দেবরাজ দেবদূত, তাই না? হ্যাঁ, দেবরাজ ভগবান, তাই না? আর আমরা সবাই ওচা, যারা শরীর ছাড়া কিচ্ছু বুঝি না, মনের কোনো অস্তিত্ব নেই আমাদের কাছে। ও তাই তুমি তোমার মনটা চিরকাল ওই দেবরাজের জন্য তুলে রেখেছ, আর আমাকে দিয়েছো শুধু শরীরটা। ঠান্ডা শরীর দিয়ে তুমি আমাকে দয়া করেছো না? দয়া লাগছে আমার দীপ, লাগছে। লাগুক লাগুক, মনে ব্যথা পাবে না, শরীরে অন্তত একটু ব্যথা পাও আমার জন্য। পারো এই জোরটা কাটাতে লেখার ওপর? পারো? পারো না বোধ হয়, সুবিধে হয় না, না? জানোয়ারের মতো ব্যবহার করছে। এই, আমি জানোয়ার? জানোয়ার বললে তুমি আমাকে? হ্যাঁ, তোর জানোয়ার। দীপ, দীপ ছাড়ো, দীপ, দীপ ছাড়ো, ছাড়ো। এই এই আয়ুষ কোথায় গেছে? আয়ুষ? আমি জানি না। জানো? আমি বলছি তো জানি না। জানো জানো, তুমি সব জানো। মধুপুরাতে গেছে আয়ুষ, তাই না? আয়ুষের হাত দিয়ে দেবরাজের কাছে কোনো
চিঠি পাঠিয়েছো তুমি? শেষকালে নিজের ছেলেকে দুধ হিসেবে ব্যবহার করলে তুমি। ছি ছি জয়া, ছি! অনেকক্ষণ ধরে তোমার অত্যাচার সহ্য করে যাচ্ছি দীপ। কাল তোমার ছেলের আশীর্বাদ, আমাকে একটু শুতে দাও এবারে। আর এক ফোঁটা যদি অত্যাচার করেছো না, আমি এই মাঝরাতে মাকে গিয়ে ডেকে আনবো, ডেকে সব বলে দেবো মাকে। শোনো জয়া, জীবনে যদি কোনোদিন কোনো বিপদে পড়ো না, তাহলে এই স্বামী তোমার পাশে এসে দাঁড়াবে। কোনো ভালোবাসার মানুষ নয়, কথাটা মনে রেখো। মনে প্রাণে যাকে ঘেন্না করো, সেই তখন তোমার সবচেয়ে বড় সহায় হবে। আমার বিপদ আমি একা সামলানোর ক্ষমতা রাখি। বিপদে পড়লে তোমার সাহায্য পাবো জীবনে ভাবিনি। রাস্তার লোকের কাছে গিয়ে সাহায্য চাইবো, তোমার কাছে নয়। তুমি শুধু লেখাকে সাহায্য করো, তাহলেই হবে। cholo, 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 paltai.